আসসালামু আলাইকুম। এসপিআর বাংলা অলটেক চ্যানেলের সকলকে স্বাগতম। বন্ধুরা, আপনারা কিন্তু অনেকেই ইতিমধ্যে জেনে গেছেন যে হামিস্টার কম্বাট কবে লিস্টিং হবে। ঠিক আছে? ইয়ারডব অপশনে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে সেপ্টেম্বরের 26 তারিখে তারা লিস্টিং ডেট দিয়েছে। এখানে বলে দিয়েছে লিস্টিং ডেট সেপ্টেম্বর 26, 2024 সাল। ঠিক আছে? তো কিন্তু এইখানে আমরা অনেকেই ভাবতেছি যে কোন এক্সচেঞ্জারটা আমাদের এখন ক্রিয়েট করা উচিত। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো যে হামিস্টার কম্বেট কিন্তু বর্তমানে কিন্তু কয়েন এক্সচেঞ্জারের প্রি মার্কেটে প্রাইস চলতেছে তাদের বর্তমানে 17 সেন্টের মতো, যেটা বাংলাদেশি টাকায় প্রায় একটা টোকেনের দাম 20 টাকার মতো, মানে হিউজ পরিমাণের। যাই হোক, প্রি মার্কেটের প্রাইসের সাথে লিস্টিং প্রাইস অনেকটা তফাৎ থাকে, তারপরেও কিন্তু যেহেতু কয়েনে প্রি মার্কেটে আছে, তো আমাদের সবার উচিত এখন সবারই কয়েন এক্সচেঞ্জারটাকে ক্রিয়েট করে ফেলা। ঠিক আছে? কেননা আমরা কিন্তু উইথড্র যখন শুরু হয়ে যায় তখন লাস্ট পর্যায়ে গিয়ে কিন্তু আমরা অনেক বিপদে পড়ে যাই যে এক্সচেঞ্জারটাতে তারা যে কোনো একটা এক্সচেঞ্জারে ক্লেম করার অপশন নিয়ে আসে, তখন দেখা যায় এই এক্সচেঞ্জারটা অনেকের থাকে না। ঠিক আছে? সবাই শুধুমাত্র বাইবিট, বাইন্যান্স এই দুইটা ইউজ করে। বাট এর বাইরে কিন্তু আরো হিউজ পরিমাণের এক্সচেঞ্জার আছে যেগুলো বাইন্যান্স, বাইবিটের মতোই, বাট কিছু কিছু টোকেন কিন্তু সেই অন্যান্য এক্সচেঞ্জারে কিন্তু সবার আগে লিস্টিং হয় এবং কি ভালো প্রাইজে লিস্টিং হয়। ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে আপনারা কয়েন এক্সচেঞ্জারটা কিভাবে ক্রিয়েট করবেন। কেননা এটা কয়েন এক্সচেঞ্জারে কিন্তু সবার আগে লিস্টিং হওয়ার সম্ভাবনা বেশি এবং কি সবথেকে বেশি প্রাইসে লিস্টিং হওয়ার সম্ভাবনাও আছে কয়েন এক্সচেঞ্জারে। তো আজকের এই ভিডিওটা দেখে আপনারা কয়েন এক্সচেঞ্জারটা খুলে ফেলবেন একদম ভেরিফাই সহ সঠিক নিয়মে। তারপর যখন আপনাদের এই টোকেনটা লিস্টিং হবে তখন এই কয়েন এক্সচেঞ্জারের মাধ্যমে বেশি দামে সেল করতে পারবেন, এটা আমি আশা করতেছি। ঠিক আছে? তো এখন আসেন যে কিভাবে আপনারা কয়েন এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে কি করবেন। তো বিস্তারিত ভিডিওতে আমি দেখিয়ে দিব, সাথে থাকবেন। ওকে বন্ধুরা, তো কয়েন এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এট ফার্স্ট আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কয়েন এক্সচেঞ্জার লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এইরকম অপশন চলে আসবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এরকম অপশন চলে আসবে। দেন এইখান থেকে সাইন আপ নাও এখানে ক্লিক করে দেবেন। তো সাইন আপ নাও ক্লিক করার পর আবার ক্লিক করছি আমি, একটু ওয়েট করেন। অলরাইট বন্ধুরা, সাইন আপ নাও ক্লিক করার পর তারপর এইরকম অপশন চলে আসবে। তারপর নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ নাও, এখানে আরেকটা ক্লিক করে দেবেন। তারপর এইরকম অপশন চলে আসবে। এরকম অপশন আসার পর এখানে আপনাদের একটা ইমেল দেবেন, যেই ইমেল দিয়ে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন সেই ইমেলটাকে এখানে বসিয়ে দিবেন। তো আমি একটা ইমেল বসিয়ে দিলাম। তারপর এখানে রেফারেল কোড অটোমেটিক বসে থাকবে, যদি না বসে থাকে তাহলে আপনারা আমার ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন রেফার কোড দেওয়া আছে, সেই কোডটা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে? তো আপনাদের দেখে দেখে বসানোর প্রয়োজন নেই, এখানে অটোমেটিকলি বসে থাকবে, হাইট হয়ে থাকবে একটুখানি, মানে হালকা ভাবে লেখাটা দেখা যাবে এখানে। ঠিক আছে? তারপর এই কোডটা বসানোর পর বা কোডটা থাকলে আর ইমেলটা দেওয়ার পর তারপর এইখান থেকে আপনারা কি করবেন, ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড ক্লেম রেওয়ার্ড, এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন। তো ইমেলটা দেওয়ার পর এখানে ক্লিক করার পর আই এম হিউম্যান এটাকে ভেরিফাই করতে হবে, এখানে ফাঁকা বক্সে ক্লিক করে দেবেন। দেন আপনারা যে জিমেলটা ব্যবহার করছেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সেই জিমেলে একটা কোড চলে যাবে, তো আপনারা সেই জিমেলে চলে আসবেন। সেই জিমেলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কয়েন থেকে একটা মেসেজ চলে আসছে, এখানে একটা কোড দিয়েছে, তো এই কোডটাকে কপি করবেন। কপি করার পর চলে যাবেন আপনি আবারও সেই সাইটের ভিতরে, তারপর এখান থেকে আপনারা সেই কোডটাকে বসিয়ে দেবেন, আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, তো বন্ধুরা, কোডটা বসানোর পর আপনাদের এখানে ক্রিয়েট ইওর পাসওয়ার্ড এই অপশনটা চলে আসবে। এখানে আপনাদেরকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। মনে রাখবেন পাসওয়ার্ডের প্রথম সংখ্যাটা দিবেন বড় হাতের, দেন সবগুলো ছোট হাতের দিয়ে তারপর এখানে যে @1 3 এই টাইপের সংখ্যা মিলিয়ে দিবেন। ঠিক আছে? প্রথমত আপনার একটা নাম দিতে পারেন, প্রথম অক্ষরটা বড় হাতের দিবেন, তারপর নামটা দেওয়ার পরে @#1 2 মানে 8 9 এই জাতীয় সংখ্যা ইউজ করতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। অলরাইট বন্ধুরা, তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিছি। দেন এইখান থেকে কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে, দেন এইখান থেকে দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের ভেরিফাই করতে হবে। এখন এখানে কথা হচ্ছে ভেরিফাইটা করবেন আপনারা ডিরেক্টলি অ্যাপের মাধ্যমে। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের লিংকের মাধ্যমে যেভাবে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাইলাম সেভাবে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে এইভাবে জাস্ট অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করবেন। অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেলে আপনাদের এখানে ভেরিফাই নাও নামের একটা অপশন চলে আসবে, তখন এখান থেকে বের হয়ে যাবেন। এখানের কাজ আমাদের শেষ। ভেরিফাইটা করার জন্য আমরা অ্যাপ্লিকেশন ব্যবহার করব, তার জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আপনারা কয়েন লিখে সার্চ করবেন। কয়েন কিন্তু বাইবিট এবং কি বাইন্যান্স এরকম টাইপের শক্তিশালী বড় একটা এক্সচেঞ্জার। তো এখানে আপনি কয়েন লিখে সার্চ করবেন, চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জারটা, তো এখানে দেখতে পাচ্ছেন কয়েন অপশনটা কিন্তু চলে আসছে। এখান থেকে আপনারা ইনস্টল করে দেন ওপেন করে দেবেন। ওপেন করার পর আপনাদের কয়েনের যে ইন্টারফেসটা শুরুতে এরকমটা আসবে, এখান থেকে এগ্রি করে দিবেন।
এগ্রি করার পর আপনাদের কুকয়েনের ভিতরে প্রবেশ করাবে। এইখান থেকে মূলত আমাদের এখন কি করতে হবে, সবকিছু অ্যালাউ করে দেবেন। এখান থেকে এটা ক্রস করে দিলাম। তারপর এইখানে আমরা যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করছি ব্রাউজারের মাধ্যমে, এখন আমরা অ্যাপের ভিতরে অ্যাকাউন্টটাকে লগ ইন করবো। তো লগ ইন করার জন্য এইখান থেকে আপনারা এই যে সাইন আপ বাই লগইন এই লেখাটাতে ক্লিক করে দেবেন। এই লেখাতে ক্লিক করার পর এখান থেকে উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন লগ ইন নামের অপশন, এই লগ ইনে ক্লিক করে দেবেন। তারপর এইখানে যেই ইমেলটা দিয়ে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন সেই ইমেলটাকে দিয়ে দেবেন। তারপর এখানে সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আমি দিয়ে নিচ্ছি। অলরাইট বন্ধুরা, তো আমি জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে নিছি। দেন এখান থেকে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর কিছুক্ষণ লোড নেবে, একটা ক্যাপচা চলে আসবে আপনাদের সামনে। তো ক্যাপচাটা আমরা পূরণ করব, নয়তোবা আমাদের ইমেলে আরেকটা কোড যাবে। ঠিক আছে, তো আমরা আবারও ইমেলে চলে যাই। ইমেলে আমাদেরকে আবারও একটা কনফার্মেশন মেল পাঠানো হয়েছে, সেখান থেকে কোডটাকে কপি করে নিয়ে আসব। তো ইমেলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন নতুন করে আরেকটা কোড দিয়েছে। তো এই কোডটাকে আমরা এখান থেকে কপি করব। কপি করার পর সেই ফাঁকা বক্সে আমরা বসিয়ে দিব। ওকে, তো এটি অটোমেটিকলি কপি করার পর এখানে আসার পর বসে যাবে। দেন এখান থেকে আপনারা এটা ক্যান্সেল করে দেবেন। ক্যান্সেল করার পর দেখেন আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। এখন এইখান থেকে আমরা ভেরিফাইটা করে নেব। তো ভেরিফাইটা করার জন্য আমরা এখান থেকে সিম্পলি এই যে ভেরিফাই অ্যাকাউন্ট লেখা দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন গেট ভেরিফাই নামের একটা অপশন, এখানে ক্লিক করে দেব। তারপর এখানে বিভিন্ন অপশন চলে আসবে। উপরে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে, যদি আপনি ইন্ডিয়ান হন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করে দেবেন। বাংলাদেশ দ্বারা তারা বাংলাদেশ সিলেক্ট থাকবে, বা না থাকলে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে তিনটা অপশনের মাধ্যমে ভেরিফাই করতে পারবেন। একটা হচ্ছে আইডি কার্ড, আরেকটা হচ্ছে পাসপোর্ট, আরেকটা হচ্ছে ড্রাইভার লাইসেন্স। ঠিক আছে, তো আমরা এখান থেকে চেষ্টা করব আইডি কার্ড, যেটা স্মার্ট কার্ড আছে আমাদের, সেটা দিয়ে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করা। যাদের আইডি কার্ড নাই তারা পাসপোর্ট বা ড্রাইভার লাইসেন্স ব্যবহার করতে পারেন। তো অ্যাট ফার্স্ট আমরা আইডি কার্ডটাকে রেকমেন্ড করব। আইডি কার্ডটাকে সিলেক্ট করে দেবেন এইখান থেকে টিক মার্ক করে। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর এইখানে আপনাদের ফার্স্ট নাম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে, আর আইডি নাম্বারটা দিতে হবে। মনে রাখবেন এইখানে ফার্স্ট নেম লাস্ট নেম এই নামগুলো হুবহু আপনাদের এনআইডির সাথে মিলিয়ে দিতে হবে। তো আমি আমার নাম এবং আইডি নাম্বারটা এখানে বসিয়ে নিচ্ছি। ওকে বন্ধুরা, তো নাম এবং কি আইডি নাম্বার বসানোর পর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এইখানে কি বলবে দেখেন, বিফোর টেকিং এ ফটো অফ ইওর আইডি কার্ড মেক শিওর দ্যাট। তো এইখান থেকে আমরা টেক ফটো দেখতে পারছেন, এইখানে ক্লিক করে দেবেন। তারপর আপনাদের সামনে চলে আসবে এইরকম অপশন, এখান থেকে সবকিছু প্রথম যেটা থাকবে সেটা দিয়ে দিবেন। তারপর এখানে কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনাদের ক্যামেরা অপশন অন হবে। এখান থেকে আপনাদেরকে বলবে টেক ফটো অফ দ্য ফ্রন্ট অফ ইওর আইডেন্টি ডকুমেন্ট, মানে আপনার আইডি কার্ডের যে সামনের দিকের ছবিটা সেটা স্পষ্টভাবে তারা তুলতে বলতেছে। এটা আগে আপনারা অবশ্যই তুলে নেবেন, ঠিক আছে, সুন্দরভাবে। তো আমি আমার আইডি কার্ডের প্রথম অপশন সামনের দিকে যে ফ্রন্ট সাইড সেটা আমি তুলে নিচ্ছি। অলরাইট বন্ধুরা, আমি সবকিছু কিন্তু দিয়ে নিছি। আপনাদেরকে আমি বলে রাখি যে এনআইডি কার্ডের ছবি তোলার সময় রেকর্ড করতে প্রবলেম হয়েছিল, যার জন্য রেকর্ড করিনি। আপনাদেরকে আমি বলে দিই, যখন আপনাদের ফ্রন্ট পেজের ছবি থাকবে, এখানে কিন্তু কোনো রকম ক্লিক করে ছবি তুলতে হয় না। আপনি জাস্ট ক্যামেরাটা সুন্দর মতো একটু কাছে নিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে মানে লাড়াচাড়া দিয়ে কাছের দিকে নিবেন, একটু পিছনে নিবেন, দেখবেন হঠাৎ করে স্ক্যান হয়ে যাবে। মেন কথা আপনাদের আইডি কার্ডটাকে তারা স্ক্যান করে নেবে। স্ক্যান করে নিলে দেখবেন ওইটা ডান লেখা চলে আসার পর কিছুক্ষণ ঘোরার পর উপরে যে লেখা ছিল ফ্রন্ট দেওয়ার জন্য, তারপর দেখবেন ব্যাক সাইড দেওয়ার জন্য বলবে। তারপর আইডিটাকে আবার ঘুরিয়ে দিয়ে আবারও ক্যামেরাটাকে সুন্দর মতো ধরবেন, সামনের দিকে জুম করবেন, একবার পিছনের দিকে নেবেন, বরাবর রাখার চেষ্টা করবেন, দেখবেন সেটাও ডান হয়ে যাবে। তারপর আপনাদেরকে ফেস দিতে বলবে, ফেসটাকে একদম কাছে নিতে বলবে, কাছে নেবেন, সবকিছু লেখা থাকবে। কাছে নেওয়ার পর দেন যখন ফেসটা নিয়ে নেবেন তখন কিন্তু এইরকম অপশন চলে আসবে, সাবমিটেড ভেরিফিকেশন ইন প্রোগ্রেস, চেক ইওর ব্যাক এন্ড এ বিট। ঠিক আছে, এরকম অপশন চলে আসবে। দেন এখান থেকে আপনারা ডানে ক্লিক করে দেবেন। যদি আপনাদের সঠিকভাবে সবকিছু দেওয়া হয় তাহলে কিছুক্ষণের মধ্যে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। এই যে উপর দিয়ে নোটিফিকেশন আসছিল যে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। তো নোটিফিকেশনটা এখন কোথায়? আচ্ছা, নোটিফিকেশনটা এখন পাচ্ছি না। যাই হোক, এখানে কিন্তু আমাদের ভেরিফাই হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এরকমটা আপনাদের এখানে ভেরিফাই চলে আসবে, অথবা ইন প্রোগ্রেস বা প্রসেসিং এরকম লেখা থাকবে, তখন ওয়েট করবেন। তো এরকম ভেরিফাই অপশনটা চলে আসলেই বুঝবেন ভেরিফাই হয়ে গেছে। তো এখন আমাদের অ্যাকাউন্টটা একদম প্রপারলি খোলা হয়ে গেছে এবং কি ভেরিফাই হয়ে গেছে। এখন যদি আমি এখানে প্রি মার্কেটে গিয়ে আপনাদেরকে দেখাই, যে এই যে দেখছেন প্রি মার্কেট, শুরুতেই প্রি মার্কেটের উপরে হামিস্টার লেখা আছে লাল কালার চিহ্ন দিয়ে, এখানে দেখতে পাচ্ছেন HMSTR, হামিস্টার, এটা হামিস্টার বোঝানো হয়েছে। তো আমি যদি এখানে ক্লিক করে দিই তাহলে আমরা এইখানে হামিস্টারের যে
প্রি মার্কেটের যে প্রাইসটা সেটা আমরা দেখতে পাবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো টোকেন। তো কেটি আছে, ইগিন আছে, সোয়েল আছে। এখানে দেখতে পাচ্ছেন হামস্টার, HMSTR, পাশে আবার আগুন চিহ্ন দেওয়া, মানে এটা খুব ভালো একটা প্রফিটেবল করবে আমাদের সবাইকে। যার জন্য তারা এখানে আগুন চিহ্ন দিয়ে রাখছে, আর গোলাতে কিন্তু নেই, ঠিক আছে। এখন যদি হামিস্টারে ক্লিক করি, এইখানে দেখতে পারবেন হামিস্টারের বর্তমান প্রাইস, ও মাই গড, হামিস্টারের বর্তমান প্রি মার্কেটের প্রাইস 0.21, মানে 21 সেন্ট। 21 সেন্ট মানে বাংলাদেশের টাকায় 25 থেকে 26 টাকা একটা টোকেনের দাম, বুঝতে পারছেন? তো এখন অনেকে ভাবতে পারেন যে ভাই, এখানে তো আমাদের হামিস্টার অনেক মিলিয়ন মিলিয়ন হামিস্টার আছে, তো একটা টোকেনের দাম যদি এত টাকা হয়, তাহলে এত টাকা কি আমাদেরকে দেবে? এখানে একটা কথা আরেকটা আপনাদেরকে আমি বলে রাখি, যে হামিস্টার আপনাদের যতই টোকেন থাক না কেন, সম্পূর্ণ টোকেন কিন্তু তারা দেবে না। তারা কিন্তু, যেমনটা আপনারা নোট কয়েনে যারা কাজ করছেন তারা বলতে পারবেন, আর যারা নোট কয়েনে কাজ করেন নাই তাদের উদ্দেশ্যে আমি বলতাছি, যে সব যতগুলো টোকেন আপনাদের আছে সম্পূর্ণ টোকেন কিন্তু দেওয়া হবে না। তারা সেইখান থেকে কিছু টোকেন কেটে আমাদেরকে কিছু টোকেন দেবে, ঠিক আছে। তারপরেও কিন্তু ভালো একটা পেমেন্ট আমরা এখান থেকে পাবো, যেহেতু প্রাইসটা অনেক বেশি। আমরা যদি বেশি না 1 লাখ টোকেনও পাই, তাও কিন্তু হিউজ পরিমাণের হয়ে যাবে। তো আজকে এটাই আপনাদেরকে দেখানো উচিত ছিল। সবাইকে বলবো, যারা হামিস্টার থেকে পেমেন্ট পেতে চান, ভালোভাবে পেতে চান, ভালো প্রাইসে পেতে চান, সবার আগে পেতে চান, তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে, যেভাবে দেখাইলাম কিভাবে এখানে কুকয়েন এক্সচেঞ্জারটা ক্রিয়েট করবেন, তারপর অ্যাপের মাধ্যমে কিভাবে ভেরিফাই করবেন, এভাবে সম্পূর্ণভাবে করে রাখুন। লিস্টিং হওয়ার আগে লাস্ট মুহূর্তে গিয়ে প্যারা খায়েন না, তাহলে কিন্তু আপনাদেরই লস হবে। তো আজকে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।